নমস্কার, উৎসবপ্রতি চ্যানেলে নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন দিনের সকালে হাজির হয়ে গেলাম। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো এখন ওই সকাল 7:30 মতো বাজে, আমি অলরেডি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। তো এই দেখো অলরেডি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। আর আজকে তো বৃহস্পতিবার, আজকে তো সেরকমভাবে কিছুই রান্নাবান্না হবে না। তো আজকে রান্না হচ্ছে হবে আর কি, বিউলির ডাল হবে, উচ্ছের চচ্চড়ি হবে, আর ওই শাশুড়ি মায়ের শরীরটা একটু খারাপ, তো মায়ের একটু পেটের প্রবলেম হচ্ছে, তো তার জন্য মায়ের জন্য একটু ঝোল করবো আর কি। তো এইভাবে রান্নাবান্না। তো আমার মাও বলছে যে বিশেষ কিছু রান্নাবান্না দিয়ে করতে হবে না, রোজ রোজ তো এটা ওটা খাওয়া হচ্ছে, আজকে আর অতটা ভালো লাগছে না খেতে, তো আজকে একদম হালকার উপরে ছিমছাম রান্নাবান্না কর। তো তার জন্য এই একদম হালকা ছিমছাম রান্নাবান্না করছি। আর আজকে উঠেছি কখন জানো, তোমাদের দাদাভাই যখন হাঁটতে গেছে, ও 5:10 নাগাদ হাঁটতে গেছে তোমাদের দাদাভাই, আর আমি 5:15 ঘুম থেকে উঠে পড়েছি। তো উঠে আমি সমস্ত কাজকর্ম এক এক করে করে নিলাম, কারণ একটু বেলায় উঠছিলাম, তো ওই 6:10 এরকম নাগাদ উঠছিলাম। তো ওই টাইমে উঠতে গিয়ে না অনেকটা বেলা হয়ে যাচ্ছিল কাজকর্ম করতে, একদম পেরে উঠছি না, সব কাজ জড়িয়ে যাচ্ছিলো। তো তার জন্য একটু ভোরবেলা উঠে পড়েছি। ভোরবেলা উঠে এই তো সমস্ত কাজকর্ম হয়েও গেল আমার সব কিছু, আর করে নিয়ে এবার রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। তোমাদের দাদাভাইয়েরও দেরি হয়ে যায়, না হলে একটু ওকেও সেই তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করতে হয়। তো যাই হোক, রান্নাবান্না তাড়াতাড়ি স্টার্ট করতে পেরেছি। তো আজকে আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাবান্না। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই তো করলার চচ্চড়ি হবে, তো তার জন্য করলাটা ভাজছি। আর এখানে করলার চচ্চড়ির আলুটা সিদ্ধ করতে দিয়ে দিলাম আর কি। এবারে কুকারটা বন্ধ করে দেব। আর এখানে বিউলির ডাল করব, বিউলির ডালটা এবার একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তো আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপর ডালটা সিদ্ধ করবো আর কি কুকারে। তো সাথে থাকো। আর এই তো করলা তরকারি হয়ে গেছে, এবার ডালটা হচ্ছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো এবার মায়ের জন্য ঝোলটা করবো, তাহলেই আজকে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। ডালটা এবার নামিয়ে নেব। তো রান্নাবান্না তো সমস্ত কিছু হয়ে গেছে। এবার এখন এই তো মুড়ি খাওয়ার জন্য করেছি আলুর দম নিরামিষ করে। তো আমাদের দাদাভাইকেও কিছুটা দিয়ে দিলাম। তো এবার রেখে দিই ঢাকা চাপা দিয়ে, তারপরে ছেলে আসলে এবার সব একসাথে মুড়ি টুড়ি খাওয়া হবে। আর এদিকে বসিয়েছি জল গরম, কারণ কিছু মাখার আছে, সেগুলো এবার একটু মেখে দেবো শার্ট দিয়ে। তো চলো, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। রান্নাবান্না হয়ে গেছে, চলো এবার একটু বাইরের দিকে যাই। এখনও 9টা বেজে গেছে, তো এখন এখনও রোদ্দুরের দেখা নেই। আর ওয়েদারটা দেখো কীরকম একটা। আমাদের দাদাভাই এখনো বেরোয়নি, রেডি হচ্ছে। দেখছো এখনো রোদ্দুরের কোনো দেখা নেই। আর আমাদের এখানটা পুরো ফুল বাগান হয়ে গেছে, দেখতে পাচ্ছ, পুরো একদম গাঁদা ফুল। এই যে আমাদের গাঁদা ফুল, তারপরে এই সামনে যে কাকিমাদের সব জমিতে চাষ করেছে গাঁদা ফুল, সবজি সব রকমই চাষ করেছে। আর এই দেখো একটা ফুলকপি কীরকম গাছের মতো ফুটে গেছে, দেখছো? এই দেখো, এটা মনে হয় দানা টানা করবে হয়তো, ওই জন্য রেখে দিয়েছে। তো চলো এবার বাড়ির দিকে যাই, কাজ বাজ করি। আর এই যে দেখছো ওঠার দুই দিকটা না, এই যে রাস্তাটা, সরু রাস্তাটা থেকে যে পাকা রাস্তায় ওঠার মুখে দুই দিকে এমন খড়ের গাদা করে রেখে দিয়েছে না, যে ওঠার আমার এতটাই সমস্যা কি বলবো। কিন্তু মানুষজনকে তো আর কিছু বলা যায় না, বললেই তো বিবাদ একটা তৈরি হবে, মনোমালিন্যের সৃষ্টি হবে। তো চলো এবার কাজ বাজ করি। আর এখন দুপুরে খাওয়া দাওয়া করে আর কি ছাদে বসে আছি। তো দেখো না বিড়ালটা কীরকম পাঁচিলের ওপর বসে আছে, দেখছো? আর আমাদের রান্নাঘরে ঢোকবার হয়তো মন্তব্য করেছিল, কিন্তু রান্নাঘর তো যথারীতি বন্ধ, তো সেই জন্য আর ঢুকতে পারলো না। ওই যে পাঁচিল টপকে আবার বেরিয়ে গেল। বিড়াল খুব একটা আসে না আমাদের বাড়ি, তো হঠাৎ করে এসেছে, কেন জানি না, কিছু গন্ধ টন্ধ পেয়েছে হয়তো। আজকে তো আর মাছ টাছ হয়নি। তো যাই হোক, এদিকে আবার বিকেলে লেগে পড়লাম ছাদে জামা কাপড় তুলতে আর কি।
আর জানো আজকে অনেকগুলো কাচাকাচি হয়েছিল, তোমাদের দাদা ভাইয়ের সমস্ত সব জামা প্যান্ট, তারপরে ছেলের সমস্ত পরতে যাওয়া জামা প্যান্ট, তো অনেক জামা প্যান্ট কাছাকাছি হয়েছিল। তারপরে কালকে মাকে নিয়ে যে হসপিটালে গিয়েছিলাম আর কি, তো সেই সমস্ত কাপড় জামা ছিল, কিছুটা ধুয়েছিলাম কিছুটা ছিল আজকে দিয়েছিলাম আর কি। তো এইরকম করে না প্রচুর ছাদে জামা কাপড়, আর আজকে তো রোদ্দুর খুব একটা ছিল না, তো তার জন্য না শুকাতেও অনেক দেরি হয়ে গেল, সারাদিনের রোদটাই প্রায় লেগে গেল। তো সেই কারণে এখন মোটামুটি কিছু শুকিয়ে গেছে, ওই দেখো চেয়ারে সব রেখে দিয়েছি তাল জামা কাপড়, তো যেগুলো শুকিয়ে গেছে চেয়ারে রেখেছি, আর বাদ বাকি যেগুলো শুকায়নি সেগুলো সব ওই ঘরের মধ্যে সব তারে মেলে দিচ্ছি আর কি এক এক করে। তো দিয়ে দিই, আর মাকে দেখো চুপ করে বসিয়ে রেখে দিয়েছি টুলের ওপর। মাকে বলে দিয়েছি আপনি একদম হাত নাড়িয়ে নাড়িয়ে কিছু করবার চেষ্টা করবেন না, আপনি বসুন, আমি সব একা হাতে কাজ নিজের মতো করে ঠিকঠাক করেভাবে করে নিচ্ছি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর মা তো কাজের মানুষ, বাড়িতে সব সময় কাজের মধ্যে থাকে, তো জমিতেও যেতে হয়, তারপরে বাড়ির কাজকর্ম সংসারের সব কিছু আছে, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে কাজকর্মের মধ্যে থাকে তো সারাদিন। আর এখানে সব সময় বসে দাঁড়িয়ে আছে, দেখো না কীরকম একটা অস্বস্তির মধ্যে আছে সব সময়, দেখছো। আর এবারে বসে পড়লাম আর কি মায়ের চুলটা আঁচড়ে বেঁধে দেবো। তো মায়ের চুলটা বেনি করে দেবো, কারণ খোঁপা করলে তো আর মায়ের চুলটা খুলে গেলে আর তো আর মা একা হাতে বাঁধতে পারবে না, তো তখন খুব সমস্যায় পড়ে যাবে। তো সেই কারণে চুলটা বেনি করে দিলে আর খুলে যাওয়ার ভয় নেই আর কি। তো সেই কারণে আর কি চুলটা বেনি করে দিচ্ছি। ওই হাতটা ওই রকমভাবে নাড়াচ্ছে কেন বলো তো, মানে ডক্টর আর কি হাতটা ওইভাবে আঙুলগুলো মানে সবসময় এরকম নাড়াতে বলেছে যখনই সময় পাবে আর কি। তো তার জন্য মা ওই রকমভাবে হাতটা একটু একটু নাড়াচ্ছে আর কি। আবার আমি মনে করিয়ে করিয়ে দিচ্ছি তবেই করছে, না হলে ভুলে যাচ্ছে। তো তার জন্য ওই এখন বললাম একটু বলতে, আবার ওই নাড়াচ্ছিল জানো। তো চলো, ছেলে এনেছে ফুচকা, এখন সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে এবার যাচ্ছি ছাদে, একটু জলের বোতল নিয়ে নিয়েছি। তো সন্ধ্যাবেলা এখন একটু ফুচকা পার্টি হোক। আর ছেলে আর মা অলরেডি আগে চলে এসেছে, আমি সন্ধ্যা দিচ্ছিলাম। দেখো মা এখানে বসে আছে, আর আমার ছেলে পড়াশোনা করছে, এখনও ফুচকা পার্টি আরম্ভ হয়নি, তো এবার হবে। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 6:40, আর এই তো ফুচকা টুচকা খাওয়া হলো আর কি, ওপরে গিয়ে সবাই মিলে, মা আমি ছেলে। মা বেশি খায়নি, খেতে পারেনি আর কি, মা এমনি বুঝতে পারছো। তারপরে যদি আবার মায়ের একটু পেটের সমস্যা হয়েছিল কালকে, তো তার জন্য মা আর বেশি খায়নি, একটা দুটো খেয়েছে, তো আমি আর ছেলেই খেলাম। আর এই দেখেছো এখনও কত তাল জামা কাপড় আছে, এগুলো সব এক এক করে এবার গুছাবো। আর এই তো মা আর আমি দুজনে বসে বসে গল্প করছি আর কাজকর্ম করি। তারপরে এবার রুটি তরকারি করবো। তোমাদের দাদাভাই এখনও আসেনি, তো আর আসতে একটু দেরি আছে। তো তার আগে আমি চটপট করে কাপড় জামাগুলো গুছিয়ে নিই। আর ছেলে পড়াশোনা করছে ওপরে, তো ফুচকা খাওয়ার পর ওকে আবার কিছুটা পড়িয়ে আসলাম, পড়ালাম, পড়িয়ে তারপর মানে কোশ্চেনগুলো একটু কিছুটা ধরছিলাম আর কি। তো তারপর আর কি নিচে নেমে আসলাম। তো সেই তো এবার জামা কাপড়গুলো গুছাবো, আর মা ওই তো বসে আছে। তো চলো এবার চটপট করে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর রুটি টুটি করতে যাবো। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 9:45 রাত্রি, আর রুটি তরকারি হয়ে গেল। তো তরকারিটা এখনও হচ্ছে, আর রুটি হয়ে গিয়েছে। আর এই তো হটপটে দেখো রুটি আছে ওর মধ্যে, আর এখানে হচ্ছে ছোলার ডাল আর কি, পেঁপে দিয়ে ছোলার ডাল করছি আর কি। তো আজকে এই খাওয়া দাওয়া হবে রাত্রে। আর এটা ডালটা হয়ে গেলেই নামিয়ে নেবো আর কি। তো এখন তো খাওয়া দাওয়া হবে না, খাওয়া দাওয়া করতে এখন দেরি আছে। তো এখন মানে ডালটা নামিয়ে নিয়ে সব গুছিয়ে রেখে রান্নাঘরটাকে এবার ও ঘরের দিকে চলে যাবো আর কি। তো এখন তো ছেলে পড়াশোনা করছে, তো এবার ডালটা চটপট নামিয়ে নিই। ডালটা নামিয়ে নিলাম, তো চলো এবার ও ঘরের দিকে চলে যাব, সমস্ত কিছু নিয়ে বারান্দার দিকে। রুটি তরকারি তো টেবিলে নিয়ে চলে আসলাম। তো এবার পেতে একটা আনতে ভুলে গেছি, তো থাক, এটাই ঢাকা দিয়ে দিই।
তো এইভাবেই ঢাকা থাক, একটু পরেই তো খাওয়া দাওয়া করা হবে। আর রুটি তরকারি তো হয়ে গেল, তো এখন খাওয়া দাওয়া নয়, খাওয়া দাওয়া হবে 10টার পর, কারণ ছেলে বলে দিয়েছে যে 10টা না বাজলে তাকে ডাকা যাবে না আর কি। তো সে এখন ওপরের ঘরে পড়াশোনা করছে, তো সেই কারণে এখন খাওয়া দাওয়া নয়, এখন রুটি তরকারি করে এবার একটু হাত পা ধুবো, চোখে মুখে একটু জল দেবো, তো এবার একটু বসবো, ভিডিওটা এডিট করব। তো তারপর ওর পড়াশোনা করুক, আমি আমার কাজ করব, তাই না? আর একটু তো সকাল থেকে বসার তো সময়ই পাই না, দেখেছই তো, দৌড়ঝাঁপ সবসময় হয়েই যাচ্ছে। এবার সব কিছু কাজকর্ম তো আর ক্যামেরা বসিয়ে করা সম্ভব নয়, তাই না বলো? ক্যামেরা বসাতে গেলে একটা সময়েরও দরকার আছে, তাকে ঠিক জায়গায় বসানো, তাকে ঠিক জায়গায় সেট করে সব কিছু করা, এটারও একটা ব্যাপার আছে। তো যতটুকু পারি আর কি করার চেষ্টা করি, তো সব সময় তো আর হয়ে ওঠে না। তো ঠিক আছে, পায়ের মধ্যে কি লাগলো, ওই ধুনো দেওয়া হয়েছিল না, ওই ধুনোর একটু পাশ পড়েছে আর কি। তো চলো এবার ভিডিওটাও এখানে শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করো। আজকের মতো আসছি, নমস্কার।